এবার পিসির প্ল্যানে জল ঢেলে সবাইকে প্রসাদ বিতরণ করলো অহনা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো বড়লোক ঘরে ছোট বউ ধারাবাহিকের পরবর্তী পর্বে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। পিসি সকলের সামনেই দুর্গাকে অপদস্থ করার চেষ্টা করে, অপমানিত করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সেটা করে উঠতে পারে না। আর তখনই মনে মনে বলছে, এবার এমন একটা মোক্ষম সুযোগ পেয়েছি যেটা আমি কোনোভাবেই হাতছাড়া করব না। এবার আমিও দেখতে চাই তোমাকে কে বাঁচাবে। এতগুলো মানুষ তোমাকে যখন অপমান করবে, ঠিক তখন আমার যে কতটা খুশি লাগবে সেটা আমি ভুলেও বুঝতে পারছি না। কারণ আমি এই বাড়ির মেয়ে, তুমি এই বাড়ির বউ, কিন্তু তা হয়েও তুমি আমাকে যে কথাগুলো শুনিয়েছো এই কথাগুলো একদম আমার পছন্দ হয়নি। তাই এবার তোমাকে এই সমস্ত উচিত শিক্ষা পেতেই হবে। অপরদিকে সকলে মিলে চিন্তা করেছে এবার কিভাবে সমস্ত কিছুর আয়োজন করবে, কিভাবে আবার নতুন করে এতগুলো মানুষের জন্য খাবার রান্না করবে। টুকুন এসে বলেছে 2 হাঁড়িতেও কম পড়ে যাবে, আমার মনে হচ্ছে আরো অনেক বেশি প্রয়োজন। তখনই সকলে অবাক হয়ে যায় আর বলতে থাকে যে কিন্তু এখন আমরা কি করব, আমরা তো মাত্র 50 জনের খাবারই রান্না করেছি, কিন্তু এত যে মানুষ হবে সেটা তো ভাবতেই পারিনি। তখন টুকুন বলে যা হয়ে গেছে সেটা হয়ে গেছে, কিন্তু এখন আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এই বাড়ি থেকে যেন কেউ না খেয়ে চলে না যায়, তাহলে কিন্তু বড়মা খুব কষ্ট পাবে, বড়মাকে সবাই অপমানিত করবে, সবাই এটা বলবে যে নেমন্তন্ন করে না খাইয়ে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এত বড় অপমান বড়মা সহ্য করতে পারবে না। এতগুলো বছর পরে বড়মার মুখে আমি এতটা হাসি দেখতে পেয়েছি, এতটা হাসি খুশি দেখেছি একটা মানুষকে, আর সেই মানুষটাকে আমি এই মুহূর্তের মধ্যেই অপমানিত করে অসম্মান করতে পারবো না। তাই এবার আমাদের কিছু একটা করতেই হবে। ঠিক তখনই টুকুন বলেছে আমি একটা ব্যবস্থা করছি রান্না করার, তোমরা কোনো চিন্তা করো না, তোমরা সবাই ওই দিকটা দেখে নাও। এতে করেই তখন তারা ওই দিকটায় চলে যায়। অপরদিকে অহনা ভাবতে থাকে যে এরকম একটা কাজ কি করতে পারে আর কেনই বা করছে। এই সমস্ত ভাবতে ভাবতে হঠাৎ করে পিসির দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই দেখতে পায় যে পিসি তার দিকে তাকিয়ে অন্যমনস্ক হয়ে আছে, কিছু একটা ভাবছে এমন। ঠিক তখনই বড় ভাবিকে বলছে বড় ভাবি দেখো তো, পিসিমণিকে দেখে মনে হচ্ছে যেন উনি কিছু একটা ভাবছে আমাকে নিয়ে, কিন্তু কি এমন ভাবছে আর এই সমস্ত কাজ কেই বা করেছে, উনি এবার করেনি তো। ঠিক তখনই বড় ভাবি বলেছে কি যাতা বলছো তুমি, উনি বা কেন করতে যাবে। ঠিক তখনই বলে আমার তো মনে হচ্ছে এই সমস্ত কাজ উনিই করেছে, আমাকে তো উনি ওইবার ফাঁসাতে চেয়েছিল ওষুধের জন্য, কিন্তু কোনোভাবেই ফাঁসাতে পারেনি। তাই আমার মন বলছে যে এইবার আমাকে দায়িত্ব দেওয়ার কারণেই এই সমস্ত কাজ করেছে। তবে যেভাবেই হোক আগে এই সমস্ত কিছু থেকে মাকে নির্দেশ প্রমাণ করতে হবে, মাকে যেন কোনোভাবে অসম্মান করতে না পারে কেউ, সেই ব্যবস্থা করতে হবে। অপরদিকে পিসি অহনার দিকে তাকিয়ে বলেছে এবার আমিও দেখতে চাই অহনা তুমি কিভাবে তোমার শাশুড়ি মায়ের সম্মান ধরে রাখতে পারো, কারণ একটু পর যা হতে চলেছে সেটা তুমি কোনোদিনও কল্পনাও করতে পারবে না। অপরদিকে দেখা যায় যে পুজো শেষ হওয়ার পর যখনই বাড়িতে থাকা খাবারগুলো দিতে থাকে, যখনই অর্ধেক খাবার শেষ হয়ে যায়, ঠিক তখনই টুকুন সমস্ত খাবার নিয়ে হাজির হয় পেছনের দরজা দিয়ে। এতে করে তখন সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। আর তারপরে দেখা যায় হাসি মনে 4 বউ সবাইকে খাবার বিতরণ করছে। আর এতে করে অবাক হয়ে যায় পিসি, কোনোভাবেই সে ভাবতে পারে না এতগুলো মানুষের খাবার কোথা থেকে চলে এলো। অপরদিকে সকলে খাবার খেয়ে অহনার প্রশংসা করতে থাকে। এই শুনে আরো ক্ষিপ্ত হয়ে যায় পিসি, কোনোভাবেই সে মেনে নিতে পারছে না যে তার সমস্ত চক্রান্ত বানচাল হয়ে গেছে। আর এভাবেই পিসির প্ল্যানে জল ঢেলেই সবাইকে প্রসাদ বিতরণ করে দেয় অহনা। তো বন্ধুরা তোমরা কি চাও যেন এবার এভাবেই সকলের সামনেই যেন দুর্গা যে নির্দেশ এটা যেন প্রমাণ করতে পারে, এবং পিসি যে এই সমস্ত চক্রান্ত করেছে তার প্ল্যানে যেন পানি ঢেলে এবার সবাইকে যেন প্রসাদ বিতরণ করে দেয় অহনা। অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ধন্যবাদ।